আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদেরকে নারকেলের নাড়ু তৈরি করে দেখাবো। সো এখানে আমি নারকেল কোড়া নিয়েছি। আমি টোটাল 4 পিস নারকেল নিয়েছি। আপনারা চাইলে কম বেশিও নিতে পারেন। এখন আমি নাড়ু বানানোর জন্য পুর রেডি করে নিব। তার জন্য আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু সয়াবিন তেল। আপনারা চাইলে ঘি দিতে পারেন, তবে আমার কাছে ঘি ছিল না, তার জন্য আমি ঘি স্কিপ করেছি। আর দিয়ে দিলাম তেজপাতা, 2 পিস এলাচ আর দারচিনি আর কোরানো নারকেল। আমার কাছে চিনি দিয়ে নাড়ু বানালে খেতে ভালো লাগে, এই জন্য আমি 1.5 কাপ চিনি নিয়েছি। আর জাস্ট কালারের জন্য 2 টেবিল চামচ খেজুরের গুড় নিয়েছি। আপনারা চাইলে শুধু গুড় দিয়েও বানাতে পারেন। এখন এগুলোকে আমি ভালোভাবে মিক্স করে জাল করে নিব। আর ভালোভাবে নাড়তে হবে, তা না হলে নিচে পুড়া লেগে যাবে। আর এই জন্যই আমি অল্প একটু সয়াবিন তেল দিয়েছি, যেন নিচে পুড়া না লেগে যায়। আর এখন দিয়ে দিলাম গুঁড়া দুধ। অবশ্যই গুঁড়া দুধ দেওয়ার চেষ্টা করুন, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আর নাড়ুটা খেতেও ভালো লাগবে। সো এখন আমি এগুলোকে ভালোভাবে মিক্স করে জাল করে নেব। এই তো বন্ধুরা, নাড়ু বানানোর জন্য পুরো রেডি। এখন আমি চুলা থেকে নামিয়ে গরম গরম বানিয়ে নিব। আবার বেশি গরম না, হালকা গরম অবস্থায় বানাতে হবে। আর ঠান্ডা অবস্থায় বানালে নাড়ুগুলো বেশি সুন্দর হবে না, ভেঙে যাবে। তাই হালকা গরম অবস্থায় বানাতে হবে। এই তো আমি চুলা থেকে নামিয়ে নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি। ফাইনালি বন্ধুরা, আমার নাড়ু বানানো কমপ্লিট। আমার রেসিপিটা বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আর নাড়ুগুলো শক্ত হওয়ার জন্য আমি একটা বক্সে কিছু মুড়ি নিয়ে রেখে দেব, এতে করে নাড়ুগুলো শক্ত হয়ে যাবে। বন্ধুরা, আমার কথাতে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।